বাংলাদেশ জামাতে ইসলামীর নেতারা এইভাবে রাজনীতি করবে, এইভাবে নেতৃত্ব কর্তৃত্বের আসনে থাকবে, এটা এক সময় স্বপ্নেও কেউ চিন্তা করছেন। এখন ওপেন মঞ্চে তারা কথা বলতেছে, ঘুরতেছে, চরণ বিচরণ করতেছে। আর যারা বড় বড় কথা বলছিল, অমুকের বেটি পালায় না, তমুকের বেটি পালায় না, আরেক কাকু কইছিল পালাবো না, সব পালাইছে। বাপ দাদা 14 গোষ্ঠী পালাইছে। মাঝে মাঝে চিন্তা করতাম যে আল্লাহ, এত নেতা ধরা খাইলো, এত প্রশাসনের লোক ধরা খাইলো, এরা কেন ধরা খায় নাই? পরে চিন্তা করে পাইলাম সুবহানাল্লাহ, ওই যে দাম্ভিকতা আর অহংকার করে বলছিল পালাবো না, আল্লাহ কই তোরে আমি ধরাবো না, তুই পালাবি। আল্লাহ চাইলে ধরাইতে পারতেন কি পারতেন না? আল্লাহ না ধরাইয়া পালানোর সুযোগ করে দিলেন। যা, তুই যে কইছিলি বড় গলায়, তোর ওই কথা থাকবে না, গোটা জাতির সামনে আমি দেখাইয়া দিব। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্রকারীরা ভারতের গোলামির জিনজিরে আবদ্ধ হইয়া ভারতের গোলামি করবার জন্য দেশ নিয়া, এদেশের ইসলামপন্থীদের নিয়া, আলেমদেরকে নিয়া ভয়াবহ ষড়যন্ত্র করছিল। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে একবার ধ্বংস করে দিবে, মাটির সাথে মিশায়া দিবে, বাংলাদেশে ইসলামপন্থীদেরকে কোণঠাসা করে দিবে। ইসলামপন্থীরা কোনো কথা বলতে পারবে না, মাহফিল করলে অনুমতি নেওয়া লাগবে, বক্তা কি ওয়াজ করবে লিখে দিতে হবে, খতিব কি ওয়াজ করবে, মসজিদে কি খুতবা দিবে লিখে দেওয়া হবে। সব জায়গায় তদারকি, সব জায়গায় গোয়েন্দাগিরি, সব জায়গায় খবরদারি করতে 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 যখন লিমিট ক্রস করে ফেলছে, আল্লাহ কয় আমি ছাড় দেই, ছাইরা দেই না। ধরছে আল্লাহ, ঠাস করে ধরছে। আল্লাহ কয় আমি ফিরাউনরেও সময় দিছিলাম, নমরুদরেও সময় দিছিলাম, তোরেও সময় দিছি, অনেক লাফালাফি করছস, এলা সব থাক। তো আমরা ইবাদত করব সেই মহান রবের, খুশি করব সেই মহান রবকে, যিনি সকল ক্ষমতার মালিক। নির্বাচনে আমাদেরকে বোঝানো হয় ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার একচ্ছত্র আধিপত্য, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী না, আমরা নেতাদের ক্ষমতায় বিশ্বাসী না, এমপিদের ক্ষমতায় বিশ্বাসী না, মন্ত্রীদের ক্ষমতায় বিশ্বাসী না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী। সূরাতুল হজ আয়াত 73 আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। সাউন্ড একটু বাড়ায় দিলে ভালো হয়। অপারেটর ভাই কোথায় আছেন? এমনি শীত, সব পুতায় যাইতেছে, মানে একবারে নেত্রকোনায় কয় হিতল হয়ে যাইতেছে। এর মধ্যে আওয়াজও যদি না থাকে তো আরো পুতায় যাবো গা। সাউন্ড দেন, একটু বাড়ায়া দেন যত ভোল্টেজ আছে। আবার কে কে করে না যায়। لا يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। আমরা এই আলোচনায় ঢুকার আগে, এই আয়াতের মূল আলোচনায় ঢুকবার আগে আমি এই আলোচনাকে বুঝার সহজের জন্য কিছু কথা বলিনি। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমরা একজন আরেকজনের ভালোবাসবো কার জন্য? আল্লাহ। এটা ইসলামের মৌলিক একটা আকীদা, আল ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য মুহাব্বত, আল্লাহর জন্য ঘৃণা। কোন ব্যক্তির আমি মুহাব্বত করি না ব্যক্তিগত কারণে, স্বার্থের কারণে, টাকা
টাকার কারণে, পয়সার কারণে, যশ খ্যাতির কারণে, হায়াসাতের কারণে আমি কোনো ব্যক্তিকে মহাব্বত করি না। কোনো ব্যক্তিকে আমি মহাব্বত করি আল্লাহর জন্য। ওই ব্যক্তি যদি আল্লাহর পথে থাকে, দ্বীনের পথে থাকে, অটল অবিচল হিসেবে চলে, ওই ব্যক্তির প্রতি আমার মহাব্বত থাকবে। ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী হইতে পারে, ব্যক্তি যে কেউ হইতে পারে, আল্লাহ না করুক আগামীকালকে এই ব্যক্তি ইসলামের পথ ছেড়ে, দ্বীনের পথ ছেড়ে গুমরাহির পথ ধরতে পারে। দুনিয়া দারুল মাফতুন, ফিতনার জায়গা। এই জন্য দুনিয়ায় কোন জীবিত ব্যক্তি ইসলামের দলিল হইতে পারে, কোন ব্যক্তি ইসলামের দলিল হইতে পারে, বড় শায়েখ, বড় পীর, বড় দলের আমির, বড় দলের নেতা, বড় দলের লিডার, বড় বক্তা, বড় জজ, বড় ম্যাজিস্ট্রেট, বড় সেনাবাহিনী অফিসার, বড় পুলিশের অফিসার, কেউ না। ইসলামের দলিল কোরআন হাদিস। অতএব আমরা খুশি করব একমাত্র কাকে? ভালোবাসবো কার জন্য? ঘৃণা করব কার জন্য? দান সাদাকা করব কার জন্য? যদি সবকিছু আল্লাহ রাজি খুশি করবার জন্য। এক হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে একটা ঘটনা, বলে আমাই কেরাম প্রায়ই বলে থাকেন, আমি আপনাদের সামনে আজকে বলবো এই ঘটনা। অনেকেই জানেন, আবারও স্মরণ করে দেওয়ার জন্য, আমার আজকের আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য থাকবার কারণে আমি এই ঘটনাটা, বুখারী শরীফের একটা হাদিস। 3 আল্লাহর বান্দা এক পাহাড়ের আশপাশ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তারা ওই পাহাড়ের গুহা থাকে না, পাহাড়ে গেছেন কখনো? 2-3টা পাহাড় একত্রে থাকলে অনেক জায়গায় এমন হয় যে 2-3টা পাহাড়ের মধ্যে পাথরে ঢাকা এক ধরনের গর্তের মতো গুহা থাকে, গুহা। ওই গুহার ভিতরে আশ্রয় নিছে ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য। কিসের জন্য? ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গুহার ভিতরে আশ্রয় নিছে। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পর অলৌকিকভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টির কারণে একটা পাথর, বিশাল বড় একটা পাথর ওই গুহার মুখের মধ্যে পড়ে গেছে। গুহার মুখটা ডেকে গেছে। ওই 3 জন মানুষ বের হওয়ার আর কোনো সুরত নাই। ওই 3 আল্লাহর বান্দা আর বের হওয়ার কোনো পথ নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, 3 জন বড় পেরেশান হয়ে গেছে, হায়রান হয়ে গেছে। আয় হায়, আমরা এখন কি করব, কিভাবে যাব? একজন আর একজনের সাথে কথা বলছে, পরামর্শ করছে। হঠাৎ একজন বলল, ভাই চলো, আমরা যে যেই ভালো কাজ করেছি, যে যেই নেক আমল করেছি, যেই নেক আমল আমাদের জিন্দেগিতে করেছি, এমন একটা নেক আমল যেটা একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য করছি, এমন আমলগুলো বইলা বইলা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা কবুল করলে এই পাথর সরতেও পারে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, কোনো বান্দা যদি বড় ধরনের মুসিবতে পড়ে, তখন সে যেন তার জীবনের কোনো ভালো আমল আল্লাহর সামনে রাখে, আল্লাহ অন্তত এটার জন্য হইলো আমার মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের জীবনের এমন কিছু আমল রাখা চাই, এমন কিছু আমল রাখা চাই যেটা পৃথিবীর কেউ জানেন, কেউ না, শুধু আল্লাহ আর আপনার মধ্যে তাআল্লুক মা আল্লাহ, একমাত্র আল্লাহর সাথে সম্পৃক্ত, পৃথিবীর কেউ জানে না, কেউ না। আপনি এবং আপনার রব ছাড়া জানে না এমন কিছু আমল আপনার আমার করা দরকার, একমাত্র কাকে রাজি খুশি করবার জন্য? আল্লাহকে। তখন আল্লাহর কাছে একজন দোয়া করতেছে, আল্লাহ, আয় আল্লাহ, আমি আমার বাবা মাকে খাবার না দিয়ে নিজে খাইতাম না, আমি আমার বাবা মার জন্য দুধ নিয়ে দাঁড়াই থাকতাম। আয় আল্লাহ, আমি একদিন রাতে গিয়া দেখি আমার বাবা মা ঘুমাই গেছে, কিন্তু আমি আমার ওই বাবা মাকে, বৃদ্ধ বাবা মাকে দুধটা না খাওয়াইয়া আমি নিজেও খাই নাই। আয় আল্লাহ, আজকের এই বিপদের দিনে
এই যে পাথর আমার গুহার মধ্যে পড়ে গেছে, আমি যে আটকায় গেছি, হায় আল্লাহ, ওই যে বাবা মাকে রাতের বেলায় খাবার নিয়ে দাঁড়াইছিলাম, দুধ নিয়ে দাঁড়াইছিলাম, হায় আল্লাহ, একমাত্র আপনাকে রাজি খুশি করবার জন্য, হায় আল্লাহ, এই উসিলাই হইলেও আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে গুহার থেকে পাথর একটু সরে গেছে। ওই যে গর্তের মুখে যে পাথর ছিল, ওইটা সাথে সাথে কি হয়েছে, একটু সরে গেছে, পুরা সরে নাই, হালকা সরে গেছে। আল্লাহর কাছে দোয়াটা লাগছে, লাগছে কি লাগে নাই? আচ্ছা বলেন তো, বুকে হাত দিয়া সত্যি বলবেন, সবাই বলার দরকার নাই, বলতে পারবেন না, কিন্তু মনে মনে নিজের একটু জিজ্ঞেস করেন, এই যে হাড় কাঁপানো শীত, কয়জন নিজের বাবা মারে, মুরব্বীদেরকে শীতের দিনে রাত্রেবেলা একটা কম্বল নিয়ে গেছেন, কিংবা জিজ্ঞেস করছেন যে তোমার ঠান্ডা লাগে কিনা, কি লাগবে? আমরা কয়জন জিজ্ঞেস করি? আমাদের যেন সময় নেই। অনেক মুরব্বী বাবা মা দাদা দাদি এই শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে কাঁপতে থাকে। তাদের 60 বছরের উপরে যাদের বয়স 60-70 বছর, এরা কম্বল নিলেও, ল্যাপ নিলেও এদের শরীর গরম হয় না, অনেক কষ্ট হয়, এদের শরীরে তেল দিতে হয়। আমরা কয়জন জিজ্ঞেস করেছি বলেন? কয়জন তাদের জন্য একটু শীত বস্ত্র নিয়ে গিয়েছি? এটা কি আমাদের জন্য হক না? এটা কি তাদের অধিকার না আমাদের প্রতি, যে আমরা বাবা মার, দাদা দাদির বা মুরব্বীদের খোঁজ খবর নিব? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাবা মার খেদমত করার তৌফিক দান করুন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। এই শীতের রাত, ও মুসলমান, এই শীতের রাত, আমি নিজে, আমার ছোট একটা বাচ্চা আছে তো, আমি নিজে দেখি, এই গতকাল কেউ হঠাৎ করে বাবু পায়খানা করে দিচ্ছে বিছানার মধ্যে, একেবারে বিছানায় এই শীতের দিন প্রস্রাব করে দিচ্ছে। হাই রে, তার মায়ের যে কষ্ট! আমি তো প্রোগ্রাম করে যাই, ঘুমাই, আমার বিরক্তি লাগে ঘুমের মধ্যে ডাক দিলে, বাস্তবতা। কিন্তু মা, সে দেখলাম এই টাইনা টাইনা এই চাদর পরিষ্কার করতেছে, কাপড় চোপড় পরিষ্কার করতেছে, তারপরে ওই কাপড় পরিবর্তন করে দিছে। বাবু আবার শীত আইছে পরের থেকে, হ্যাঁ, মানে পানির দিকে যাইতেই চায় না, জোরাজুরি করে নিতে হয়, একলা একলা দইরা তারে শৌচ কাজও করা যায় না। এই যে মা, ও মুসলমান, কত কষ্ট একটা মা করে। আর দিন শেষে আমরা এমন অনেক নাদান আছে যারা মা বাবার একটু খোঁজ নেয়া, তাদের কথা শুনবার, তাদের কি প্রয়োজন সেটা দেখবার সময় আমরা পাই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আজকে থেকে মা বাবার খবর নিব তোমরা। যার প্রতি মা বাবা অসন্তুষ্ট থাকে, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে। হে সন্তান, তুমিও একদিন পিতা হবে, তুমিও মেয়েদেরকে, আমাদের বোনদেরকে বলছি, তোমরাও একদিন মা হবে। এখনই আমাদের উচিত আমাদের মা বাবাকে সম্মান করা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। মা ছাড়া দুনিয়ায় আপন
কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায়। সব সময় আমাদের জন্য বাবা মা সব সময় এই যে দুঃখ সুখ কান্না হাসি সব সময় আমাদের বাবা মা আমাদের জন্য দোয়া করে। এই দুনিয়ায় আমনের সফলতায় সবচাইতে বেশি যেই মানুষটা খুশি হয় সেটা আপনার মা এবং বাবা। আপনি কি জানেন এই দুনিয়াবাসী আপনার আমার সফলতায় হিংসা করে? আপনি কি জানেন বাবা মা ছাড়া আপনার আমার সফলতায় আপনি দুনিয়াবি দিক থেকে কিংবা যে কোনো দিক থেকে একটা ভালো অবস্থানে যাচ্ছেন, পাড়া প্রতিবেশী আশপাশ এমনকি চাচাতো ভাই এমনকি একেবারে আশপাশের লোক হিংসা করে। একমাত্র আমি এই দুনিয়ায় দেখেছি আপনার আমার সফলতায় মা বাবা এবং আরেকটা পাওয়া যায় উস্তাদ। উস্তাদ খুব খুশি হয়, আমার ছাত্র বড় হয়েছে, খুশি হয়, প্রশংসা করে। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার এবং উস্তাদের খেদমত করার তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, আমি আসলে এই ঠান্ডার মধ্যে হঠাৎ করে, আমার আব্বা নাই তো, এই জন্য হঠাৎ করে এই বিষয়ে একটু কথা বলে ফেললাম। আমার আলোচনার বিষয় বাবা মার খেদমত বা এরকম কিছু না, আমি মৌলিক আলোচনায় যাব, কিন্তু এই যে শীতের রাত আসলে হঠাৎ করে মনে পড়ে গেল এই ঠান্ডার মধ্যে আমাদের মা বাবা কত কষ্ট করে। আমার আব্বার অনেক আশা ছিল যে আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে। বিশ্বাস করেন আমার আব্বা ভীষণ আশা করছিল যে বক্তা হবে। আব্বা কইতো, মানুষকে বলতো, আমার যে মামা আমার মাদ্রাসায় ভর্তি করছিল ওনারে বলতো যে আমার পোলাটা কোনো একদিন ওয়াজ করবো আর আমি বইয়া বইয়া শ্রোতা হইয়া শুনবো। কিন্তু আমি যখন ঢাকার যাত্রাবাড়ি মাদ্রাসায় 17 বারা হেফজ করছি তখনই আব্বা মারা গেছে, ওয়াজ শুনতে পারে নাই। তো দুনিয়ায় আমরা একদিন আছি একদিন থাকবো না ভাই, সবাইকে চলে যেতে হবে। এই জন্য এই যে সঙ্গীতটা মনে পড়ে গেল, সীমাহীন যাতনায় বুক ভরা বেদনায় দুনিয়া ছেড়ে চলে যাই মা, মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর হয় না, কখনো হয় না। আপনি বিশ্বাস করেন বা না করেন, আপনার মার চাইতে আপন দুনিয়ায় কেউ নেই। এটা আপনি বিশ্বাস করেন বা না করেন, এই দুনিয়ায় এর চাইতে বড় জঘন্য সন্তান, এর চাইতে বড় খারাপ লোক, বদমাশ লোক হইতে পারে না যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এরা কুলাঙ্গার। যে সমস্ত সন্তানেরা মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, মার বিরক্তি সহ্য হয় না, তোমার বিরক্তি তোমার সন্তানদের সহ্য হবে না, মারবে তোমাকে বেটা। তোমার বিরক্তিও তোমার সন্তানেরা সহ্য করবে না। প্রিয় ভাইরা আমার, কি বলবো, বিয়ে শাদী না করলে কিংবা নিজের সন্তান না হলে একজন মার কি পরিমাণ কষ্ট এটা আসলে বলতেই পারতাম না। কি পরিমাণ ব্যথা, কি পরিমাণে বমি একটা মার এই 10 মাস প্রেগনেন্সির সময় যায়, এটা যারা একবারে কাছ থেকে দেখেছে সেই সমস্ত স্বামীরা বলতে পারবে। আমি কষ্ট তাজ্জুব হয়ে যেতাম, রাতের রাত দেখতাম যে আমার আহলিয়া সন্তান হবে, ঘুমাইতে পারে না, বমি করতেছে, হাই রে একটা অস্থির অবস্থা। 10 মাস, 1-2 দিন না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না, বমি করে দেয়। এখন আবার যখন বাচ্চা হয়েছে তখন কি, এখন বাবু এই শীতের দিন হঠাৎ করে পায়খানা করে দিচ্ছে, হঠাৎ করে প্রস্রাব করে দিচ্ছে তার শরীরের মধ্যে, ওগুলো পাল্টাইতেছে, ঠান্ডা লেগে গেছে।
তো গতকালকের কথা বললাম যে টয়লেট করে দিছে, মুচ্ছে করছে, হুট করে আমি ফজরের পরে অভ্যাস আমার সারা রাত প্রোগ্রাম করে গিয়ে অল্প খাইতে বসছি, তখন কইতেছে এই যে প্লেট যেখানে আছে ইনি বাবু আগছিল। তো এই যে মা, সুবহানাল্লাহ, এই যে মায়ের কষ্ট, এটা আমি বুঝতে ভাই, আপনি কি রাত্রে 2টা-3টার সময় হঠাৎ করে আপনার শরীরে পায়খানা করছে কেউ, আপনি কেমনে বুঝবেন? প্রস্রাব করছে আপনি কেমনে বুঝবেন? আপনি যতই বুঝাই বুঝবেন না। প্রস্রাব পায়খানা করার পরে এই বাচ্চাকে হায় হায়, বাচ্চা যেগুলো জিদি হয় পানিতে সে যাবেই না, যাবেই না, তারে একা ধরে রাখাই যায় না, এটা পরিষ্কার করানো, তারপরে এই ঘুমের মধ্যে তারে ধইরা রাখা, হ্যাঁ, এটা যে কি কষ্টের। সব কিছু বাবা মা নিঃস্বার্থভাবে করে, নিঃস্বার্থভাবে। সন্তান কি করবে, টাকা পয়সা দিবে, বড় হইয়া ফালবে লালবে, এগুলো কোনো চিন্তা নেই, নিঃস্বার্থভাবে করে। সুবহানাল্লাহ। তো সেই বাবা মারে যেই সন্তান বৃদ্ধাশ্রমে পাঠায়, এদের চাইতে জঘন্য পৃথিবীতে আছে? কারে খুশি করবেন আপনি? কারে খুশি করবেন? দুনিয়ায় আপনার সবচাইতে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার আপনার মা। দুঃখ সুখের অনুভূতি গুলো স্বার্থের রঙে বদলায় প্রতিদিন, নিয়তির টানে কারাহবানে দুনিয়া ছেড়ে চলে যাই মা, দুনিয়া ছেড়ে চলে যাই মা। আমি যখন, আপনার কষ্ট পাচ্ছেন আপনারা, আমি যখন কারাগারে চলে যাই, আমার মা পাশের খাটে ছিল, মাঝখানে একটা পর্দা দেয়া ছিল, আমি পাশের খাটে, ওখান থেকে র্যাব আমাকে তুলে নিয়ে যায়। আমার গায়ে একটা এই ফতুয়া, সাধারণ একটা গেঞ্জির মতো, আর একটা লুঙ্গি পরা, এভাবে টেনে হিচড়ে নিয়ে যায়। হায় রে, আম্মা এত পরিমাণ কান্না করছে যে আমি আমার মা, সুস্থ মাকে রেখে গেছিলাম, কান্না করতে 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 সন্তানের জন্য চোখে ছানি ফেলে দিছে, চশমা লাগে, এখন অনেক দেখেও না, অনেক আম্মা অনেক কিছু দেখে না, এমন অবস্থা, কান্না করতে 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 করতে। তো যখন কারাগারে দেখা করতে যাইতো, কিংবা গারদে বা বিভিন্ন সময় কথা হইলেই, ফোনেও কোনো সময় কথা হইলেই, আমি আম্মারে দেখতাম যে চোখ দিয়া গড় গড়াইয়া পানি পড়তেছে। আমি যখন এই গজলটা গায়া শোনাইতাম, সবসময় আমি এই গজলটা কইতাম আম্মারে, আর খুশিতে মনটা ভরে যেত, তখন আর কান্না করতো না। এই জন্য এই গজলটা হঠাৎ মনে পড়ে গেল। ও সন্তানেরা, আজকে আমার সামনে কথা দেন, যে মাকে কষ্ট দিয়েছেন, বাবাকে কষ্ট দিয়েছেন, এই প্রোগ্রাম থেকে কথা দেন, যাদের বাবা আছে, মা আছে, বাড়িতে গিয়ে মাপ চাইবেন, বাড়িতে গিয়ে মাপ চাইবেন, চাইবেন তো ইনশাআল্লাহ। যে ভুল মনে করেন আমি সাম্প্রতিক রিসেন্ট কোনো ভুল করেন নাই, তবুও মাপ চাইবেন হাতে ধরে, আম্মা আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিন। বিশ্বাস করেন, আমার এখনো মনে আছে, আমার মামা মাওলানা আবু বকর, যিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করাইছিলেন, তিনি আমাকে ওই ছোটবেলায়, আমি বাড়িতে গিয়ে খালি আম্মারে আর আব্বারে কইছি, আব্বা আম্মা আমারে মাফ করে দিও, আব্বা আমারে বুকের মধ্যে নিয়া চিৎকার করে কান্না শুরু করছে, আল্লাহ তুমি আমার সন্তানরে কবুল করো, আল্লাহ তুমি আমার সন্তানরে আলেম বানাও। মানে এত খুশি হয়েছে, খালি মাপ চাইছি গিয়া বাড়িতে, মাদ্রাসা থেকে আইসা হুজুরে বুদ্ধি দিয়ে দিছে যে মাপ চাও, হুদাই হাতে ধরে একটু মাপ চাইছি। আরে আম্মা আব্বার কান্না, আব্বা তখন ছিলেন, এত কান্না করছে, এত খুশি হয়েছে। বিশ্বাস করেন, এই এক চোখের পানির দুয়ার আপনার দুনিয়া এবং আখিরাতের সফলতার দরজা খুলে যাবে। কারো কাছে গিয়া মিলাদার এই হাদিয়া লয়ে যাওয়া লাগবে, দরকার নেই। এক দোয়া যদি মারে বাবার কাছে মাপ চাই, আরে মা বাবার কাছে মাপ চাইলে ছোট হওয়ার কিছু আছে? ছোট হওয়ার কিছু আছে? নেই। দেখছেন, সন্তান বিপদে পড়ছে, গুহার মধ্যে, এরকম পাহাড়ের গুহা, এখানে পাথর পড়ে গেছে, দরজা খুলে না, ঝড় বৃষ্টি হচ্ছে, কি ভয়ঙ্কর পরিস্থিতি, আর মনে হয় বেরোতে পারবে না, খাবার খেতে পারবে না, মারা যাবে। এই মুহূর্তে আল্লাহ বলছে, আল্লাহ আমি আপনার বান্দা গুনাহগার, কিন্তু আল্লাহ আমি আপনার গুনাহগার বান্দা হইলেও মাকে বাবাকে কোনো সময় কষ্ট দিতাম না, তাদেরকে খেদমত করতাম। আল্লাহ তাআলা একটু
একটু গুহার খুলে দিছে। সুবহানাল্লাহ। আরেকজন, ওই তিনজন আল্লাহর বান্দার মধ্যে আরেকজন, খেয়াল আছে ঘটনাটা? একটু খেয়াল আছে? তিনজন, কয়জন? তিনজন আল্লাহর বান্দা গুহার মধ্যে আটকে গেছে, সামনে পাথর। তো দ্বিতীয় জন আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার এক চাচাতো বোন রে আমি খুব ভালোবাসতাম। আল্লাহ, সে খুব সুন্দরী। আল্লাহ, আল্লাহ, তার চেহারাটা অনেক ভালো, আমি সব সময় তারে কাছে পাইতে চাইতাম। আল্লাহ, একদিন আমার সুযোগ চলে আসছে, আমি তারে টাকা দিয়া ফুসলাইয়া বাধ্য কইরা তার সাথে খারাপ কাজ করব। সেই মুহূর্তে ওই মেয়েটা বইলা বসলো যে দয়া কইরা আল্লাহর হস্তে আপনি আমাকে এরকম কিছু করবেন না, আল্লাহকে ভয় করেন, বৈধভাবে বিয়ের মাধ্যমে আমাকে আমার সাথে সম্পর্ক করেন। আল্লাহ, ওই যে আমার চাচাতো বোন বলছিল সুযোগ থাকা সত্ত্বেও, আল্লাহ, আমি যখন বলছে আল্লাহকে ভয় করো, আমারে ভয়, আল্লাহর ভয়, আল্লাহ তখন আপনার ভয়ে আমি আমার ওই চাচাতো বোনকে সুযোগ থাকা সত্ত্বেও ব্যবহার করি নাই, তার গায়ে হাত দেই নাই। আল্লাহ, এই উসিলাই হইলেও আজকে আমাদের এই পাথরটা সরাইয়া দেন। দোয়ার সাথে সাথে গুহার দরজা আরেকটু খুলে গেল। তাইলে কি বোঝা যায়? এই দুনিয়ায় তাকওয়াবান কে? তাকওয়াটা বলার বিষয় না। তাকওয়াটা পাগড়ি আর টুপি আর পাঞ্জাবি দিয়া, ইউটিউব আর ফেসবুকে ভিউ আর লাইক শেয়ার দিয়া বুঝানোর নাম তাকওয়া না। কথা বলেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক সত্য কথা বলো। ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহকে ভয় করার কথা বলেছেন। কিসের কথা? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, অসংখ্য আয়াতের মধ্যে। ওই যে চাচাতো বোনকে সুযোগ পেয়েও ছেড়ে দিছে, আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকওয়া বুঝতে হলে গভীর রজনীতে, শীতের রাতে, একা একা খালি রুমের মধ্যে নাউজুবিল্লাহ গুনাহের সুযোগ পাওয়াইছে, সেই সময় যে ব্যক্তি গুনাহ করতে পারে নাই, গুনাহ করবে না আল্লাহর ভয়ে, সেই হলো প্রকৃত তাকওয়াবান। জনসম্মুখে 50 জনের সামনে কোনো কাজ না করা, এটা তাকওয়ার আলামত না। হ্যাঁ, এটা অবশ্যই চক্ষু লজ্জার একটা বিষয়, এটাও আল্লাহর কাছে মূল্যায়ন আছে। তাদের চক্ষু লজ্জা অন্তত আছে, মানুষের সামনে হলেও বেহায়াপনা, অশ্লীলতা করে না। অবশ্যই এটারও আল্লাহর কাছে কি আছে? মর্যাদা আছে। এই জন্য বলি যে আপনি যদি ফাহেশা কাজ, জিনা, বেবিচার, খারাপ কাজ, পরকীয়া এগুলো বন্ধ করতে চান, তাইলে বেশি বেশি করে আমাদের যুবক যুবতী ভাই বোনদেরকে বিয়ের ব্যবস্থা করেন। বেশি 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 এই ক্যারিয়ারের নামে, নিজের পায়ে দাঁড়ানোর নামে, অমুকের নামে, তমুকের নামে এই ছেলে মেয়েকে বিয়ে থেকে যারা জুড়ে রাখতেছে, ওই সমস্ত বাবা মাও এই যে বিবাহ বহির্ভূত জিনা, বেবিচার, অশ্লীলতায় তাদের সন্তান যদি যায়, এই গুনাহের বাগদার ওই বাবা মাও হবে। আল্লাহর কাছে তাদেরকেও জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ পাক বলছে যে তোমরা নারীদের থেকে যাদেরকে পছন্দ হয় তাদের 1, 2, 3, 4 চারজন পর্যন্ত বিয়ে করো। সুবহানাল্লাহ। মাসনা 2, সুলাসা 3, রুবা 4 পর্যন্ত। যদি না থাকে, অবস্থান দুর্বল থাকে, তাইলে একটা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে বলছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বা'a ফালইতাযাওয়াজ। হে যুবকের দল, হে যুবক, অবস্থান তৈরি হওয়ার সাথে সাথে বিয়ে করো। আমি এই জন্য বাবা মাদেরকে বলবো, এই অঞ্চলের বাবা মাদেরকে বলবো, দ্রুত ছেলে মেয়েদেরকে বিয়ের ব্যবস্থা করেন। বিশ্বাস করেন, আপনার ঘরে রিজিকের সংকীর্ণতা,
বিয়ে করান, বরকত বেড়ে যাবে। বিশ্বাস করেন, আল্লাহি আমি নিজে আলহামদুলিল্লাহ আমি নিজে এটার পরীক্ষিত আমল, আমি নিজে এটার ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিয়ে করেছে এবং হালাল পথে উপার্জনের চেষ্টা করেছে, তার ঘরে আল্লাহ তাআলা বারাকা দিতেই থাকেন। সুবহানাল্লাহ। এই রিজিক দেনেওয়ালা কে? কোন লোক যদি চাকরি করে আর মনে করে চাকরি হলো রিজিক দাতা, শিরিক হবে। রিজিক দাতা কে? তাইলে আল্লাহ পাক আমাদেরকে বলছেন বিয়ের কথা, আমরা বিয়ে করব। জিনা বেবিচারে জড়াবো, চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোনের সাথে সম্পর্ক করব, স্কুল কলেজে ভার্সিটিতে যুবক যুবতী নাউজুবিল্লাহ বেহায়াপনা অশ্লীলতায় মত্ত। 18-র আগে নাকি বিয়ে করণ যায় না মেয়েদের, 21-এর আগে পুরুষ বিয়ে করতে পারে না, কিন্তু 18-র আগে মেয়েরা, 21-এর আগে ছেলেরা আবার পার্কে যেতে পারে, জুবজারে যেতে পারে, লিটনের ফ্ল্যাটে যেতে পারে, পতিতালয়ে যেতে পারে। ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পেটের মধ্যে দিয়া তারপরে ওই বাচ্চাকে হত্যা কইরা খুনি হইয়া ওই ডাস্টবিনে বাচ্চা ফেলে রাখতে পারে। নাউজুবিল্লাহ। ওই সময় বয়স লাগে না। শয়তানির তো একটা লিমিট থাকা দরকার। আল্লাহ বলছে বালেক হওয়ার পরে বিয়ে করানোর ব্যবস্থা করা দরকার, ব্যাস, কোনো কথা নেই। আল্লাহ তাআলা ভালো জানেন তার বান্দা কবে বিয়ে করলে ভালো হবে, নাকি কোন? হ্যাঁ, আল্লাহর বান্দা কবে বিয়ে করলে ভালো হবে এটা কে সবচেয়ে ভালো জানে? সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ জানে না কবে বিয়ে করলে ভালো হবে? হাসিনা ভালো জানে, ডক্টর মোহাম্মদ ইউনূস ভালো জানে। আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ জানে না কবে মেয়েরা জরায়ুতে বাচ্চা নিতে পারবে, কবে ছেলেরা জরায়ুতে বাচ্চা দেওয়ার মতো সামর্থ্য হবে, এটা কে জানে? এখন তারা বয়সের লিমিট দিয়ে দিছে। শয়তানের দল। শয়তানের একটা লিমিট থাকা উচিত। আবার কি কয় যে অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা হইলে মেধা কম হয়, বাচ্চাদের শক্তি কম হয়, দুর্বল হয়, ক্যালসিয়াম কম হয়। তো শেখ হাসিনার বাপ শেখ মুজিবুর রহমান শেখ হাসিনার আম্মারে বিয়ে করছে 9 বছর বয়সে। তো শেখ হাসিনার ক্যালসিয়ামের অভাব হয়েছে, ব্রেইনের অভাব পড়ছে? হ্যাঁ, কথা কন না। ব্রেইনের অভাব পড়ছে, ক্যালসিয়ামের অভাব হয়েছে? সার্চ দেন। এখন তো ইউটিউব ফেসবুকের জামানা, গুগলের জামানা, চ্যাট জিপিটির জামানা। জানেন শেখ ফজিলাতুন্নেসা মুজিবের শেখ মুজিবের সাথে বিয়ে কবে হয়েছে জানেন? একটু পরে এক সময় দেখে নিয়েন। আশ্চর্য কথা, বালেগা হওয়ার পরে আমাদের বোনদের বিয়ের ব্যবস্থা করছে না এই সমাজ, এই রাষ্ট্র এবং এই বাবা মা সকলেই এই তথাকথিত এই সিস্টেমের ভিতরে ঢুকে, এই জাহেলিয়তের ভিতরে ঢুকে এই ভাই বোনদেরকে যারা কষ্ট দিচ্ছে, জিনা ব্যভিচারের দিকে যারা ঠেলে দিচ্ছে, এরাও সবচাইতে বড় অপরাধী। আস্তাগফিরুল্লাহ। ইসলামী শরিয়ার রাষ্ট্র ব্যবস্থা থাকলে, আমরা যদি কাজী থাকতাম, 25 বছর হইলেও যে ছেলেরে বিয়ে করায় নাই, এই বাবা মারে একবারে বিচারালয়ে ডাইকা শাস্তির ব্যবস্থা করতাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কষ্ট লাগতে পারে, বাবা মা গর কষ্ট লাগতে পারে, হুজুর কামাই করে না খাওয়াইবো কি? আরে কি কোন কি না কোন, এই যে এই বুঝাও তো আমরা দিছি, এই বুঝাও আমরা তৈরি করছি। 10 লাখ 15 লাখ টাকা মোহরের কাবিনের বুঝা, কে কইছে আপনার 15 লাখ টাকা 10 লাখ টাকা 7 লাখ 5 লাখ টাকা কাবিন দিতে? কে বলছে? এত বড় কাবিনের বুঝা ইসলামের নীতিমালায় কোথায় আছে? আল্লাহ রাসূল বলেছে, যেই বিয়ে যত সহজ সেই বিয়ে তত উত্তম। যেই বিয়ে যত সহজ সেই বিয়ে কি? একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা আসছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। এই মহিলা আবার এই সেটাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন। আবারও মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বিয়ে করেন তাহলে মুসলমান হয়ে যাব। পাশ থেকে এক সাহাবী বলে বসছে, ইয়া রাসূলুল্লাহ, মহিলাটা তো সুন্দরী, আপনি বিয়ে না করলে আমার সাথে বিয়ে দিয়ে দেন। হাদিস, সুবহানাল্লাহ, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিয়ে যে করবা, মহারণা কি আছে তোমার?
মহারানা কি দিবা এই মেয়ারে? ওই সাহাবী বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, কি দিব? স্বর্ণের একটু কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে স্বর্ণের কিছু নাই। রূপার কিছু নিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো আপনি জানেন আমি আরবের সবচাইতে গরিব মানুষ, আমার কাছে কিচ্ছু নাই, আমি গরিব। আল্লাহ রসুল বললেন, তুমি কি সূরা কেরাত কিছু জানো? কয়, হ রসুল, 10টা 12টা জানি। ওই মহিলারে আল্লাহ রসুল বললেন, তুমি তো নতুন মুসলমান হবা, কোরআনের সূরা জানো না, এই লোক তোমার সাথে বিয়ে দিয়ে দিব, সে তোমাকে 12টা সূরা শিখাইয়া দিবে, এগুলাই তোমার বিয়ের মহারণ। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েটাকে কত সহজ করেছেন। আর আমরা 15 লাখ টাকা 10 লাখ টাকার কাবিন, মহারানার নামে, গহনার নামে, এইটার নামে সেইটার নামে, যুবকের মাথার উপর বুঝা। এরপরে ভাবিরা বিয়ের কথা কোনো কিছু কইলে, দাদিরা ভাবিরা বা যে কেউ মুরব্বীরা কয়, হ্যাঁ বিয়ে করবি, খাওয়াইবি কি? মনে হয় বউ না একটা রাগ কষানবো, মনে হয় খালি খাই বুইয়া। এবার আরে আপনার ঘরে যদি 4টা প্লেট থাকে, কয়টা? আপনাদের 4 জন সদস্য, আর একটা প্লেটই তো পারবো না। 4 জনের খাবার 5 জনে মিলেও খাওয়া যায়, অসম্ভব না। সহজ যদি করেন, আউলিম বিহাদা শাত আউল বাকারা আউল গনাম, আল্লাহ রাসূল বলছে তোমরা ওলিমা করো। তাইলে ঠিক আছে, আপনার ছেলের জন্য ওলিমা করবেন, আপনার যতটুকু অবস্থান, প্রয়োজনে একটা খাসি একটা বকরি জবাই করে দেন। এই আশেপাশের নিজের বাড়ির কিংবা 2-1 জন বইলা 20-30 জন মানুষকে একটা খাসি জবাই করে 50 জন মানুষকে খাওয়াইয়া দেন। 2-4 কেজি পোল্ট্রি মুরগি নিয়ে আসেন, একটু ডাল রান্না করেন, একটা খাসি জবাই করেন। এত বড় করে আপনারে 5টা গরু 10টা গরু জবাই করতে কে বলছে? করেন। 5-10 কেজি খেজুর মসজিদে ছিটাইয়া দেন, ইমাম সাহেব হুজুরে বলেন বিয়েটা পড়াইয়া দিতে। সুবহানাল্লাহ, খালাস। অল্প মহারানা 10 দিরহাম, হানাফি মাযহাবে 10 দিরহাম মহারানা। অল্প মহারানা ধার্য করেন, এবং যে মহারানা ধার্য করবেন ওইটা স্ত্রীকে দিয়েন। এই 5 লাখ 10 লাখের মহারানার বুঝা দেখায়া আর 1 লাখ টাকা দিয়া ওরা 10 লাখ আমরা মাফ করে দিও। ভণ্ডামির একটা লিমিট থাকা চাই। এই মাপ চাইতে থাকে, কিসের মাপ? মা বোনদেরকে বলি 1 টাকাও মাপ না কইরা ঘরে থাকতে দিবেন না, তাইলে এই মহারানার বুঝা কমবো, তাইলে একটু ডরাইবো। খালি মাপ চায়, মাপ চাওয়ার কি আছে? মহারানা আদায় করবে আগে, মহারানা আদায় করার পরে তুমি স্ত্রীর সংস্পর্শে যাবে। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তো ওই যে বলতেছিলাম, দ্বিতীয় ব্যক্তি যে তার চাচাতো বোনের সাথে সুযোগ পায়াও এই কাজ করে নাই। তবে যুবক ভাইদেরকে বলি, আমার বোনদেরকে বলি, এটা পরীক্ষিত আমল বলে যাই। আমি তো গুনাহগার মানুষ, একটু বসাইয়া দেন বা সরাইয়া দেন, এই সবাই চিল্লাচিল্লি করেন না, বসাইয়া দেন আস্তে করে। আমি তো গুনাহগার মানুষ, অবুঝ মানুষ, কিন্তু আমি একটা পরীক্ষিত আমল আপনাদেরকে বলি, এই মনোযোগ দিয়ে শুনেন। আমি যখন কারাগারে ছিলাম, শেষ সময়ে খুব কষ্ট হইতেছিল। যুবক একা একা একটা রুমে থাকা, বাড়ির চিন্তা হওয়া, বিয়ে শাদীর চিন্তা হওয়া, পেরেশানি হওয়া, এগুলা যে কত কঠিন। ওই যুবক এবং যুবতী যাদের বিয়ের পেরেশানি হয়েছে এবং অবৈধ পথে, খারাপ পথে সে কখনো নিজেকে নিয়ে যায় নাই, এই যুবক যুবতীদের বালিশ জানে তার কত কষ্ট। মানে নিজেরা কখনো আকাম কুকামের দিকে নিয়ে যায় নাই, কোনো মেয়ের খারাপ লালসা নিয়ে ছুটে যায় নাই, কোনো আকাম কুকামে যায় নাই, পতিতালয়ে যায় নাই। এমন যুবক যুবতী যারা আছে, যারা সৎ থাকতে চায়, এদের কি কষ্ট হয় এটা তারাই জানে। তো এই জন্য ওই সমস্ত যুবক যুবতীদেরকে আমি বলবো, আল্লাহ রসুলের একটা আমল আমি নিজে কারাগারে শেষ সময়টাতে করেছি, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি শোনানোর জন্য না রে ভাই, আমি গুনাহগার মানুষ, কিন্তু শুধু এই আমলটা আমি পরীক্ষিত, আমি নিজে করছি, আমি নিজে ফায়দা পাইছি। আপনাদেরকে বলি, রোজা রাখা। কি রাখা? সোমবার বৃহস্পতিবারে নিয়মিত কোনো যুবক যদি রোজা রাখে, আল্লাহ তাআলা তার মন মতো স্ত্রী মিলাইয়া দিবে এবং দ্রুতই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখবেন, হালাল পথে রিজিকের তালাশ করবেন, ইনশাআল্লাহ দ্রুত দেখবেন আপনার ব্যবসা কিংবা চাকরি যে কোনোটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা হালাল পথে একজন ভালো স্ত্রীর ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আর কষ্ট করতে হবে না। জীবন মানুষের এই জিন্দিগি, আল্লাহ দুনিয়ার জিন্দিগি দিয়েছে, এখানে কথা বলবার জন্য হলে একজন সাথী দরকার। এই জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা করেছেন। হালাল পথে যৌন চাহিদা মিটানোর ব্যবস্থা আল্লাহ যদি না করতেন, দুনিয়া পাপাচারে ভরে যেত। আল্লাহ ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। নাম্বার 3,
তৃতীয় আরেক ব্যক্তি, সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, খেয়াল আছে ওই গুহার ঘটনা, খেয়াল আছে? গুহায় পড়ে গেছে 3 আল্লাহর বান্দা, 3 জনই আল্লাহর কাছে তার বিশেষ বিশেষ আমল নিয়ে দোয়া করতেছে। প্রথম জন বাবা মার খেদমত করত, এই দোয়াটা করছে, একটু সরে গেছে। দ্বিতীয় জন তার বোনকে সে সুবিধা মতো স্থানে পাইয়াও চাচাতো বোনকে সে স্পর্শ করে নাই, আল্লাহর ভয়ে ছেড়ে দিছে। সুবহানাল্লাহ। আরেকটু গুহার দরজা সরে গেছে। 3 নম্বর আরেকজন, সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমার এক কাজের লোক দিনমজুর, সে আমার কাজ কইরা টাকা না নিয়ে ভুলে চলে গেছিল। আল্লাহ, আমি সেই টাকাগুলো জমা রাইখা, আল্লাহ, আমি সেই টাকাগুলো দিয়া ব্যবসা করছি। এমন অসংখ্য ব্যবসা করতে করতে ব্যবসা বাইরে গেছে গা, ছাগল গরু সব বেড়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে তার ওই ছোট্ট মজুরি থেকে। অনেকদিন পর ওই লোক আমার কাছে আসছে। ওই লোককে আমি বলছি যে, ভাই, আপনি যে মজুরি ফেলারিকে চলে গেছিলেন, এই মজুরি দিয়া আমি বাড়াইতে বাড়াইতে এই যে এত কিছু করছি। এই লোক অবাক হয়ে গেছে, কয়, আমার সাথে মজা করেন, আমার সাথে মজা করেন? কয়গুলো সব আপনার মজুরি। সুবহানাল্লাহ। কয়, আল্লাহ, আপনাকে রাজি খুশি করবার জন্য আমি সব কিছু তার টাকা দিয়া যত ব্যবসা প্রতিষ্ঠান করছিলাম সব তারে বুঝাই দিছি। বর্তমান দুনিয়াতে এমন লোক আছে, হ্যাঁ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠান এত কিছু করছে, সব কিছু বুঝাই দিছে কারে? ওই দিন মজুর যে তার কাজ কইরা ভুলে চলে গেছিল। আল্লাহ তাআলা রাজি খুশি হইয়া সমস্ত পাথরের মুখ সরাই দিলেন। সুবহানাল্লাহ। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। তো যে আয়াত কারিমা তিলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুদ-যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন দুআফাত-তালিব ওয়াল মাতলুব। ও দুনিয়াবাসী, ও টাঙ্গাইলের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাসালুন, তোমাদেরকে একটা উদাহরণ দিই, ফাসতামিউ লাহ, মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, একটা উদাহরণ দিচ্ছি, উপমা দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহরে বাদ দিয়া যাদেরকে ডাকো, এরা একটা মশা মাছি বানানোর ক্ষমতাও নেই। এই দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনরা একত্রিত হইয়াও, দুনিয়ার সমস্ত তাগুতেরা, দুনিয়ার সমস্ত জালেমেরা, দুনিয়ার সমস্ত ক্ষমতাসীনরা, এই হাসিনা, মোদি, নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প কিংবা গোটা পৃথিবীর তথাকথিত সুপার পাওয়ারেরা একত্রিত হইয়াও আল্লাহ বলেন, লা ইয়াখলুকু যুবাবা, একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নেই। তাইলে এই দুনিয়ায় কোনো কিছু করব একমাত্র কার জন্য? যার সবকিছু করার ক্ষমতা আছে তারই তো আমরা রাজি খুশি করব, কি বলেন? যার সবকিছু করবার ক্ষমতা আছে, রাজি খুশি করতে হলে তাকেই করব। এই যে একটা ঘটনা আপনাদেরকে বললাম, সুবহানাল্লাহ, মায়ের খেদমত করছে আল্লাহর রাজি খুশি করবার জন্য, চাচাতো বোনকে খারাপ কাজে সুযোগ পাইয়াও করে নাই আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করবার জন্য। দিন মজুর মজুরি না নিয়ে চলে গেছে, বিশাল সম্পদ মজুরির মাধ্যমে বাড়াইছে, নিজে ওই সম্পদ বুঝাই দিছে আল্লাহকে রাজি খুশি করবার জন্য। আমরা একটা শিক্ষা এখান থেকে অর্জন করতে পারি যে আল্লাহকে রাজি খুশি করবার জন্য যদি কোনো ব্যক্তি কাজ করে, দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সে সফল হয়।